কৃষ্ণ দাসত্ব করাটাই হচ্ছে জীবনের জীবের উদ্দেশ্য বা আত্মার উদ্দেশ্য। ইসকনে যেদিন আমরা প্রথম প্রবেশ করেছি, আমাদের এই সিদ্ধান্তটাই প্রথম জানানো হয়েছে যে আমরা দেহ নই, আমরা হচ্ছি আত্মা। তো আত্মার কর্তব্য হচ্ছে ভগবানের, যেহেতু আমরা অংশ, তাই আমাদের কর্তব্য হচ্ছে ভগবানের সেবা করা। তো ভগবানের সেবা করাটাই আমাদের অংশ, কর্তব্য। তারপরেও আমরা ভগবানের সেবা ছাড়াও সমাজের সেবা করি, পরিবারের সেবা করি, আত্মীয় স্বজনের সেবা করি, নিজের শরীর ভরণ পোষণের জন্য উপার্জন করি। এগুলো করি কেন করি? আমরা তো আত্মা না, যেহেতু আমরা এই জড় শরীরের মধ্যে আবদ্ধ হয়ে রয়েছি। জড় শরীরটাকে আমি চাইলে পরিত্যাগ করতে পারি না, বা জড় শরীরটাকে আমি মিথ্যা বলে অবহেলাও করতে পারি না। এই যে শীতকাল, জড় শরীরটা ঠান্ডা লাগছে, অনুভূতি শরীরের ঠান্ডা লাগছে না আত্মার ঠান্ডা লাগছে বলুন দেখি? জড় জিনিসের ঠান্ডা বোধ আছে? জড় বস্তু মানে তো অচেতন, তার আবার ঠান্ডা গরম বোধ আছে নাকি? তাহলে ঠান্ডা কার লাগছে? আত্মা। যে আত্মাকে নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবক ন চৈব ক্লেদয়ন্তাপ ন শোষয়তি মারুত, যে আত্মাকে আগুনে পুরানো যায় না, অস্ত্রে কাটা যায় না, তার আবার ঠান্ডা লাগে। বুঝতে পেরেছেন কি বিচিত্র দেশ? আত্মা হিসাবে তার ঠান্ডা গরম, আগুনে যেটা পড়ে না, জলে যেটা ভেজানো যায় না, অস্ত্রের দ্বারা যাকে কাটা যায় না, তার আবার ঠান্ডা লাগে। জড় জিনিসের তো ঠান্ডা গরম বোধই নাই। তাহলে ঠান্ডা কার লাগছে? এটা একটা প্রশ্ন। ঠান্ডা তো আমাদেরই লাগছে, আমারই লাগছে। এই যে আমি বেরিয়েছিলাম, তো ঠান্ডা লাগলে একটা উত্তরী মাথায় বাঁধলাম, তারপরে আবার চাদরটা নিলাম, এসে এখানে দেখছি উত্তরীটা বেকার নিয়ে এসেছি, রেখে দিয়ে এলাম। তো দেখুন, আসলে আমরা দেহাত্ম বুদ্ধিতে রয়েছি। আমরা আত্মা, এটা সত্যি কথা। শরীরটা আমার জড় শরীর, এটাও সত্যি কথা। কিন্তু সবসময় আমরা যেহেতু দেহাত্ম বুদ্ধিতে থাকি, দেহাত্ম বুদ্ধি মানে দেহটাই আমি, দেহটাই আমি, এই বুদ্ধিতে যেহেতু আমরা থাকি, তাই প্রাকৃতিক ঠান্ডা গরমের অনুভব আমাদেরও হয়ে থাকে। ভগবান ভগবদ্গীতাতে বলছেন, এই জড়জগতে যা কিছু কার্য সাধিত হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে প্রকৃতির গুণের মাধ্যমে। প্রকৃতির গুণ তার জন্য দায়ী। আর তার ফলে যে সুখ দুঃখ অনুভব হচ্ছে, তার অনুভব করছেন হচ্ছে জীবাত্মা। জীবাত্মা যতদিন দেহাত্ম বুদ্ধিতে থাকবেন, ততদিন গরমে গরম অনুভব করবেন, ঠান্ডায় ঠান্ডা অনুভব করবেন। যেদিন জীবাত্মা দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হয়ে যাবেন, সেদিন তার গরমেও গরম মনে হবে না, ঠান্ডাও ঠান্ডা মনে হবে না। এই স্থিতিটাকে বলা হচ্ছে ব্রহ্মভূত স্থিতি। ব্রহ্মভূত প্রসন্ন আত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি সম সর্বেষু ভূতেষু মদ্ভক্তি লভতে পরাম। ব্রহ্মভূত স্থিতি মানে তিন গুণের ঊর্ধ্বে, দেহাত্ম বুদ্ধির ঊর্ধ্বে ওঠা। যে স্থিতিটাতে উঠলে আমাদের ঠান্ডা গরম, সুখ দুঃখ, শোক মোহ কিচ্ছু থাকবে না। তো যতদিন না সেই স্থিতিতে উঠছি আমরা, ততদিন আমাদেরকে শ্রীল প্রভুপাদ বলছেন নিয়ন্ত্রিত বিধি অনুসারে জড়সুখ ভোগ করতে হবে। ততদিন আমরা
আমাদের জড়সুখ ভোগ করার জন্য শাস্ত্রীয় বিধান অনুসারে যা যা কর্তব্য বা পদ্ধতি আছে সেগুলো আমরা ফলো করি। তা না হলে ভগবদ্গীতায় ভগবান বলতেন না, চাতুর্বর্ণম মায়া সৃষ্টম গুণ কর্ম বিভাগস, আমি গুণ এবং কর্ম অনুসারে 4টি বর্ণ এবং 4টি আশ্রম তৈরি করেছি, এটা উনি বলতেন না। আত্মা তো এক প্রকার, ভগবানের অংশ, ভগবানের দাস, তার আবার গুণ কর্ম অনুসারে বিভাজন হওয়ার কথা আছে নাকি? তথাপি ভগবান করলেন কেন? যে যতদিন আমরা এই দেহাত্ম বুদ্ধিতে থাকব ততদিন আমরা গুণ কর্ম অনুসারে আমাদের পেশা বা বর্ণ নির্ধারিত হবে। আমাদের আশ্রম আধ্যাত্মিক উন্নতি সাধনের জন্য আমরা নিজেরাই নির্বাচন করব গুণ অনুসারে। তো এই যতদিন আমরা বর্ণাশ্রমের মধ্যে আছি ততদিন কৃষ্ণ ভক্তি অনুশীলনের সাথে সাথে আমাদের শাস্ত্র অনুসারে জাগতিক সুখভোগ নিয়ন্ত্রিতভাবে করতে হবে। কারণ আমরা দেহাত্ম বুদ্ধিতে আছি, সেই জন্য আমরা সিজনের সময় এক এক সময় এক এক রকম জিনিসপত্র ব্যবহার করি।